নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? প্রথমেই জিজ্ঞেস করছি, কারণ প্রায় 5 মাস বাদে আমি আবার ক্যামেরার সামনে এসেছি। সবার লাইফে আপস অ্যান্ড ডাউনস সবসময় থাকে। আমারও হয়তো সেরকম হয়েছিল, একটু শরীরটা একটু খারাপ ছিল। তারপরে সিচুয়েশন হিসেবে সংসারের সব কিছু নিয়ে তো 5 মাস আমি ক্যামেরার সামনে আসতে পারিনি, আপনাদের সামনে দাঁড়াতে পারিনি, কোনো রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন আমি মোটামুটি সুস্থ, ভালো আছি। তাই আপনারাও ভালো আছেন তো, সেই জন্যই কিন্তু আজকে জিজ্ঞেস করা। তো আজকে অনেক দিন বাদে, প্রায় 5 মাস বাদে আবার আপনাদের সামনে চলে এসেছি একটি রান্না নিয়ে। আজকে আপনাদের আমি রান্নাটা দেখাবো, সেটা হচ্ছে কাতলা মাছের রেজালা। তো আপনারা আমার ভিডিওটি দেখবেন। আবার আমি যেহেতু আমার এখন পর্যন্ত 400 সাবস্ক্রাইবার হয়েছে, তো আমার রেসপন্সিবিলিটিটা বেশি, যে আপনাদের এন্টারটেন করার, আপনাদের রান্না দেখাবার, যেটা আমার শরীর খারাপের জন্য আমি দেখাতে পারিনি। তো সেই জন্য 5 মাস বাদে আবার আশা করে এসেছি। ও হ্যাঁ, আর একটা কথা, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো মন্দ কি হচ্ছে না হচ্ছে সবটাই। কারণ আপনারা যদি আমাকে কমেন্ট না করে জানান, তাহলে আমি কিন্তু বুঝতে পারবো না। আর সব কিছুই হচ্ছে শেখার ব্যাপার আছে, সেটা ছোট বড় সবার থেকে শেখার কোনো বয়স হয় না, সেটা আমি আজকেও মানি। এতটা বয়সে এসেও মানছি যে শেখার কোনো বয়স হয় না। নিশ্চয়ই আমার থেকে যেমন আপনারা রান্নাটা দেখছেন, শিখছেন, তেমনি আপনাদের কাছ থেকেও আমার অনেক কিছু শেখার আছে, জানার আছে। আপনারা আমাকে কমেন্ট করে না জানালে আমি সেটা বুঝতে পারবো না, জানতে পারবো না। আমার যদি কোথাও ভুল ত্রুটি হয়, সেটাও আমাকে জানাবেন, অবশ্যই আমি শুধরে নেবার চেষ্টা করব। তাহলে চলুন আজকে নিয়ে যাই আবার সেই পুরনো রান্নাঘরে, আর আবার শুরু করে দিই আমার নিজের হেসেল। তাহলে দেখে নেওয়া যাক আজকে কি কি নিচ্ছি। আর তাহলে প্রথম থেকে কিছু মানে কিছু জিনিস আমি দেখিয়ে দেবো, আর কিছু আমি বলে দেবো। এখানে আমি সামনে বের করে রাখছি না, সেটা আপনাদের আমি বলে দেবো, সেটা আপনারা বুঝতেও পারবেন দেখে। যেহেতু আমার জায়গাটা ছোট, ওই জন্য আমি সব বের করছি না, আর খুব বেশি কিছু লাগেও না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তাহলে চলুন আমি দেখিয়ে দিই কি কি লাগছে। প্রথমে নিয়ে নিয়েছি কাতলা মাছ। আমি গাদা পেটি মিলিয়েই নিয়েছি। আর মাছটা দেখুন একটু কিন্তু মোটা করে কেটেছি, খুব পাতলা করে কাটিনি। গাদা পেটি মিলিয়ে কিছু মাছ নিয়ে নিয়েছি। করব, এখানে দেখুন কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটু লম্বা করে, একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ফ্যাটানো টক দই। এখানে নিয়ে নিয়েছি দুটো স্লাইস করা গন্ধরাজ লেবু, আর কয়েকটা কাঁচা লঙ্কা, 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এটাতে নিয়েছি আমি 2 চামচ পোস্ত, কিছু কাজু আর চালমগজ, 2 চামচ চালমগজ, 2 চামচ পোস্ত, আর হচ্ছে কিছু কাজু। আর এখানে রয়েছে আমার কাঁচা লঙ্কা পেস্ট, এখানে রয়েছে রসুন পেস্ট, এখানে রয়েছে আদা পেস্ট। তাহলে আমি আর বাকি যেটা লাগছে সেটা আমি দেখিয়ে দেব। মশলা খুব বেশি কিছু লাগছে না, মোটামুটি এটাই মেন জিনিস। তো প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি কিন্তু 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তো 4টে বড় সাইজের পেঁয়াজ আমি হাফ কিন্তু একটু বেরেস্তা করে নেব, আর হাফটা আমি দেখাচ্ছি বাটিতে একটু জল গরম করেছি। জলটা এমনভাবে নিতে হবে যাতে কিন্তু জলটা যাতে আমার ওয়েস্ট না হয়। তো আমি এই জলটা নিয়েছি, আমি অর্ধেকটা পেঁয়াজ এই জলটার মধ্যে দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব পেঁয়াজটা। দেখুন আমি অর্ধেক পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর
কিছুটা পেঁয়াজ আমি এখানে রেখে দিচ্ছি, এটা আমি একটু বেরেস্তা করব। আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, রিফাইন্ড অয়েল আমি একটু দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি ভাজবো, কিন্তু মাছগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজা হবে না। আমি কাতলা মাছটাতে আমি দিয়ে দিচ্ছি নুন, আর দেব এই গন্ধরাজ লেবু যে আমি 2 টুকরো কেটে রেখেছিলাম সেটার একটু রস দিয়ে দেবো। আপনারা হয়তো জানেন গন্ধরাজ লেবুর কিন্তু সেই রকম ভাবে রস হয় না, তো যতটুকুই হয় আমি একটু দিয়ে দেবো জাস্ট গন্ধটার জন্য। এটা অপশনাল, এটা আপনারা যদি অ্যাভয়েড করতে চান এটা না দিলেও হয়, আমি দিচ্ছি। তাহলে এই মাছের যে আষ্টে ভাবটা সেটা কিন্তু চলে যাবে, কারণ আমরা মোটামুটি চিকেন রেজালা, মাটন রেজালা এগুলো খেয়ে অভ্যস্ত। তো কাতলা মাছের রেজালা, ওই জন্য মাছের গন্ধটা যাতে না থাকে সেরকম ভাবে, সেই জন্যই কিন্তু লেবুটা দেওয়া। তো এটা আমি মেখে আমি সময় নেই বলে আমি রাখছি না, কিন্তু এটা আপনারা মেখে 15 থেকে 20 মিনিট রেখে দিলে খুব ভালো হয়। মাছগুলো আমি, যেহেতু আমার একবারে হবে না, আমি কিন্তু দুবারে মাছগুলো ভেজে নেব। এটার মধ্যে কিন্তু হলুদ যাবে না। পেঁয়াজটা সেদ্ধ হচ্ছে, মাছগুলো কিন্তু আমি প্রথমেই বললাম লাল করে ভাজলে কিন্তু হবে না, একটু হালকা ভাজতে হবে। তাহলে আমি মাছগুলো ভেজে তারপরে আপনাদের আমি বাকিটা দেখাচ্ছি। পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি এটাকে একটু ছেঁকে নেব। জলটা আমি কিন্তু ফেলবো না, এটা একটু ঠান্ডা করতে দেবো, দিয়ে এটাকে কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নেব। মাছটা আমি কিন্তু একবার ভাজা হয়ে গেছে, মাছটা কিন্তু এইরকম ভাবে অন্তত 50 থেকে 60% মতো মাছটা কিন্তু ভাজতে হবে, একদম লাল করলে চলবে না। এই পোস্ত, কাজু বাদাম আর চাল মগজটা এটা আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব, একদম মিহি পেস্ট করে নেব। মাছটা দেখছেন আমি কিরকম ভাবে ভেজে নিয়েছি হালকা করে, আর এখানে যেটা বললাম এটা আমি পেস্ট করে নিয়েছি, আর সেদ্ধ পেঁয়াজটাও এখানে আমি পেস্ট করে নিয়েছি, আর যে অর্ধেক পেঁয়াজটা ছিল সেটাও বেরেস্তা করে নিয়েছি। এই সেদ্ধ পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এবারে দেব আর রসুন বাটা। গ্যাসটাকে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা, আর দেব কাঁচা লঙ্কা পেস্ট। কিন্তু কাঁচা লঙ্কা পেস্টটা আপনারা দেবেন, এক তো হচ্ছে রেজালা খুব ঝাল হয় না, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কার ঝালটা, সব কাঁচা লঙ্কা সব রকম ঝাল হয় না, কোনোটা বেশি কম হয়, তো সেটা বুঝে দেবেন। ঝালটা সম্পূর্ণ আপনার নিজের ওপর নির্ভর করছে। এটা আমি একটু ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এবার 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো,
আর দেব যেই কাজু বাদাম পোস্ত আর চালমগজটা বেটে রেখেছিলাম সেটা। এবার একটু কিন্তু মিডিয়াম ফ্লেমে একটু খানিকক্ষণ কষাতে হবে। এবার দিচ্ছি, যেহেতু আমি টক দই দেব সেই জন্য দিচ্ছি আমি একটু চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর এমনিতেও রেজালা একটু মিষ্টি মিষ্টি হয়। এটা কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এইবারে আমি দেব যে পেঁয়াজ সেদ্ধর যে রসটা ছিল সেটা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো টক দইটা। সবকিছু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে যদি আপনাদের জল দিতে মনে হয় আপনারা জল দেবেন, অসুবিধা নেই, আমিও একটু দিতে পারি, কারণ আমার অনেকগুলো মাছ আছে। তো আমি আগে এটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি টক দই আর চালমগজ বাটার যে বাটিটা আছে সেটা আমি ধুয়ে একটু জল দেব। এবারে ঝোলটা আমার ফুটে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা, দিয়ে এটা আমি একটু মিশিয়ে নিয়ে এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর গ্যাসটা কিন্তু আমার মিডিয়াম টু লো ফ্লেমে করা আছে। দিয়ে দিচ্ছি মাছগুলো। এইখানে কিন্তু যেহেতু মাছটা কড়া ভাজা না, সেখানে কিন্তু সাবধানে একটু নাড়তে হবে। এবার মিনিট দুয়েক বাদে মাছটা আমার হচ্ছে, আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কাগুলো। যে কাঁচা লঙ্কাগুলো দেখিয়েছিলাম আমি কিন্তু কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে নিয়েছি লম্বা করে, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেব সামান্য একটু কেওড়া জল, আর দেব সামান্য একটু গোলাপ জল। এবার এটা আমি লো করে মিনিট দু তিনেক আমি এটা কিন্তু হতে দেব। এবারে এই যে বেরেস্তাটা আমি ভেজে নিয়েছি এটা আমি একটু হাত দিয়ে একটু গুঁড়িয়ে নেব। এই যে জাস্ট একবার এরকম একটু ভেঙে নেব। মাছটা আমার হয়ে গেছে। এইবারে ওপর দিয়ে আমি বেরেস্তাটা দিয়ে দেবো। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমার কিন্তু কাতলা মাছের রেজালা ডান। তাহলে দেখলেন আজকে আমি কাতলা মাছের রেজালাটা কিভাবে করলাম। খুবই সহজ পদ্ধতি, যেমন আমি প্রত্যেকটা রান্নায় বলে থাকি খুব সহজ। যারা রান্না করে তাদের জন্য সহজ, আর যারা নতুন রান্না করছে তাদের জন্য হয়তো একটু টাফ, কিন্তু রান্নাটা বেসিক্যালি কিন্তু খুব সহজ আর খুব সুস্বাদু। তাহলে কেমন লাগলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর ভুল ত্রুটি যা হোক, আমি যেরকম আগে বললাম, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব শুধরে নেওয়ার। যেটা ভালো লাগবে সেটাও বলবেন, যেটা খারাপ লাগবে সেটা তো অবশ্যই বলবেন, কারণ
আমি আগেও বললাম, শেখার কোনো বয়স হয় না, জানার কোনো শেষ নেই। তাহলে আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন। নমস্কার।